নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা অল্পের জন্য রক্ষা পেয়েছেন বড় ধরনের এক বিপদ থেকে। ক্রাইস্টচার্চ শহরের আল নূর মসজিদে বাংলাদেশ দলের ক্রিকেটারদের জুমার নামাজ আদায় করতে যাওয়ার কথা ছিল 1টা 30 মিনিটে, কিন্তু হ্যাগলি ওভাল স্টেডিয়ামে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের প্রেস কনফারেন্সটি একটু লম্বা হওয়াতে বাংলাদেশ সেখানে পৌঁছায় 3 থেকে 4 মিনিট পর। ওই সময়টাতেই কিন্তু এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে, যে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন এখন পর্যন্ত 49 জন। বাংলাদেশ দলের ক্রিকেটাররা যখন বাসে চড়ে মসজিদের সামনে যান তখন তারা গোলাগুলির আওয়াজ শুনতে পান এবং গাড়ি থেকে নেমে তারা পার্কের ভেতর দিয়ে হ্যাগলি ওভাল মাঠে চলে আসেন। এ সময় আতঙ্কিত দেখা গেছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ সহ বেশ কয়েকজন ক্রিকেটার ছিলেন এ সময়। কোচিং স্টাফদের অনেকেই সে সময় লাঞ্চ করতে গিয়েছিলেন এবং লিটন দাস এবং নাইম ইসলাম ছিলেন টিম হোটেলে। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ কাভার করতে যাওয়া বেশ কয়েকজন সাংবাদিকও কিন্তু কিছুটা অবরুদ্ধ সময় পার করেছিলেন হ্যাগলি ওভালের ড্রেসিং রুমে। এখন তারা নিরাপদ আশ্রয়ে যেতে পেরেছেন। নৃশংস হামলার পর বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টটি বাতিল করা হয়েছে। দুই দেশের বোর্ড আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তটি নেয়। এখন আলোচনার কেন্দ্রে বাংলাদেশ দল কিভাবে ওখান থেকে ফিরে আসে, দ্রুততম সময়ের মধ্যে তাদের ফেরানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গুলশানে তার নিজ বাসভবনে এই ঘটনার পরপরই সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে তিনি কথা বলেছেন কিভাবে ক্রিকেটারদের দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফিরে আনা হয়। বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট সেখানে বাংলাদেশি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি পুরো ঘটনা বর্ণনা করেছেন এবং তিনি জানিয়েছেন সবাই বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে। মুশফিকুর রহিম, তামিম ইকবাল খুবই ভেঙে পড়েন। ড্রেসিং রুমে তারা বেশ কিছুক্ষণ ছিলেন। পরবর্তীতে পুলিশ এসে তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। তারা সবাই টিম হোটেলে চলে যান এবং খালেদ মাসুদ আরও জানান তারা এখন একটি রুমের মধ্যেই সময় কাটাচ্ছেন। ভয়াবহ এই ব্যাপারটি ভুলে যাওয়ার জন্য তারা অন্য প্রসঙ্গে কথা বলছেন। বিসিবি সভাপতি আক্ষেপ করে আরও একটি কথা জানিয়েছেন, নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো দেশ যখন বাংলাদেশে খেলতে আসে তখন কিন্তু নিরাপত্তার ব্যাপারে খুব কড়াকড়ি করে থাকেন, কিন্তু সেই তুলনায় বাংলাদেশ কিংবা অন্য অন্য দেশ কিন্তু তাদের দেশে গেলে নিরাপত্তার ব্যাপারটি মোটেও সেভাবে বিবেচনায় আনেন না, কারণ এ ধরনের ঘটনা খুবই কম ঘটে। এই ঘটনার পর কিন্তু বিসিবি সভাপতি স্পষ্ট করে আর জানিয়ে দিয়েছেন যে ভবিষ্যতে বাংলাদেশ দল সেখানে গেলে নিরাপত্তার ব্যাপারটি তেমন করেই ভাবা হবে এবং পূর্ব সতর্কতা গ্রহণ করা হবে।